সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো দেখতেই পেলে হয়তো পুজো দিলাম, এখন জাস্ট পুজো দিয়ে উঠলাম। আজকে দিদি পুজো দিয়েছে, আমি জাস্ট দিদিকে হেল্প করেছি। তো যাই হোক, ভিডিওর শুরুতে তোমাদের সাথে কিছু কথা বলার আছে আমার, কারণ ভিডিও শেষে যদি বলি তাহলে তোমরা হয়তো শেষ পর্যন্ত ভিডিও দেখো কি সন্দেহ। তার জন্য প্রথমেই বলে দিচ্ছি যে তোমরা তো মোটামুটি কম বেশি সবাই চেনো আমাদের নিতুর কাহিনী যে চ্যানেল রয়েছে, সেই নিতুদির কি এখন কন্ডিশন চলছে। তো খুবই খারাপ কন্ডিশনে আছে দাদা ভাইয়ের এখন। আমরা যেরকম দূর থেকে সবাই আমরা প্রে করছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, দোয়া করছি, তো তার পাশে কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে একটু আর্থিক সাহায্যের দিক থেকেও। কারণ এখন দাদা ভাইয়ের যা কন্ডিশন, প্রচুর টাকার প্রয়োজন, নিতুদি একদম একা হয়ে গেছে। তো আমাদের তো আজ এতদিন ধরে একটা পরিবারের মতন হয়ে গেছে। তো সেখান থেকে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ যে যেমন পারো, মানে এমন নেই যে 500, 1000, 2000 দিতে হবে, তার কোনো মানে নেই। চেষ্টা করো কিছু একটা করে, মানে যেরকম আমরা সাধারণত জানি কি যে বুন বুন করে তো সাগর হয়, তো ঠিক সেভাবে আমরা যদি একে একে যদি আগিয়ে আসি তাহলে কিন্তু নিতুদির অনেকটা হেল্প হবে। যে যেমন পারছো একটু সাহায্য করো। আর আমি আমার এই ভিডিওর মধ্যে নিতুদির নম্বরটা দিয়ে দিচ্ছি, সেই নম্বরে ফোনপে করতে পারো, গুগল পে করতে পারো। গিয়ে আমরা তো অনেকই টাকা খরচা করি, নিজেদের শখ আহ্লাদে জিনিস কেনাকাটা করি। তো সেখান থেকে কিছু টাকা যদি আমরা একটুখানি জমিয়ে এই দিদিভাইয়ের পেছনে দিতে পারি, মানে দিদিভাইকে সাহায্য করতে পারি, তাহলে কি আমাদেরকে অনেক ক্ষতি হয়ে যাবে? একদমই হবে না। আজকে যদি আমরা কাউকে একটুখানি পাশে দাঁড়াই, সেই মানুষটার তো জীবনটা ভালো হতে পারে, জীবনটা বেঁচে যেতে পারে। প্রচুর টাকার খরচা হচ্ছে এখন ঋতুতির, প্রচুর দামি দামি ওষুধ কিনতে হচ্ছে। তো তার জন্য আমাদের সবাইকে তো একটু এগিয়ে আসতে হবে, যেহেতু একটা পরিবারের মধ্যে চলে এসেছি আমরা। অনেকেই আছো যারা বাংলাদেশ থেকেও দেখছো নিতুদির ভিডিও, নিতুদির কিন্তু প্রচুর বড় পরিবার, কিন্তু সেই অর্থে দেখছি যে সাহায্যের হাত কয়েকজনই বাড়াচ্ছে। তোমরা একটা জিনিস ভেবে দেখো যে আমরা এমন অনেক জিনিস পিছনে টাকা নষ্ট করি, সেগুলো হয়তো একবারে কেনার পর হয়তো সেগুলো আর ফিরে তাকাইবো না তার দিকে, বা সেগুলো হয়তো আর ইউজই করি না, সেখানেও আমরা টাকা খরচা করি। কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা সেই টাকাটা একটা ভালো কাজে লাগাই, একটা মানুষের জীবনটা ভালোভাবে বাঁচতে পারে, সেটা কি আমাদের কাছে কি অনেক বড় দেওয়া হয়ে যাবে? তো যাই হোক, তোমাদের সাথে সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার, যারা নিতুদির পরিবারে আছো তাদেরকেও বলছি, একটুখানি দোয়া প্রার্থনা তো অবশ্যই করবে, তার সাথে সাথে একটু আর্থিক সাহায্য করো। আমিও করেছি, মানে আমার যেমন সামর্থ্য। আমার তো বাবা নেই, মোটামুটি অনেকে জেনে গেছো। আজকে বাবা থাকলে হয়তো আমি নিতুদির কাছে যেতেও পারতাম। আজকে আমি এত দূরে আছি, নিতুদির পাশে থাকতেও পারছি না, তার জন্য আমার খুব খারাপ লাগছে। তো সেই জন্য আমার মানে সাধ্য অনুযায়ী আমি একটু দিদির পাশে দাঁড়িয়েছি। তো তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ একটু একটু আগিয়ে এসো। মানে আমাদের একটা একটা করে যদি আমরা এক পা করে আগাই না, তাহলে হয়তো দাদা ভাই অনেকটা সুস্থ হয়ে উঠবে। অবশ্যই পাশে তো তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করবেই, সেটা তো আমাদের করতেই হবে, সেটা আমিও সবসময় করে আর তোমরাও করো। তো প্রত্যেক মাসেই তো কম বেশি সবাই আমরা খরচা করে থাকি, যদি সেই মাসের টাকাটা আমরা অন্য জায়গায় খরচা না করে সেই টাকাটা যদি আমরা দিদিভাইয়ের জন্য তুলে রাখি, তাহলে আমার মনে হয় এর থেকে ভালো কিছু আর হতে পারে না। তো যাই হোক, যারা এখনও দিদিভাইয়ের পাশে দাঁড়াওনি তারা প্লিজ এগিয়ে এসো একটুখানি। আর যারা ভিডিওগুলো দেখছো তারা ফুল ওয়াচ করো। দিদিভাইয়ের কিন্তু এখনও $100 জমেনি। আমি তো শুধু এটাই আশায় বসে আছি যে দিদিভাইয়ের কবে ফার্স্ট পেমেন্টটা পাবে। তো কালকে জানতে পারলাম দিদিভাইয়ের এখনও অনেক জমতে বাকি আছে, এখনও $100 জমেনি, প্রচুর বাকি আছে এখনও। তো তার জন্যই বলছি ভিডিওগুলো ফুল ওয়াচ করে দাও। আমি তো বাড়ির যে মোবাইলটা আছে, এখন তো প্রত্যেকের বাড়িতেই, আর কিছু থাক চাই না থাক, একটা করে এক্সট্রা করে কিন্তু ফোন সবার কাছেই থাকে। তো সেজন্যই বলছি সেই ফোন থেকেও দিদির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওগুলো ওয়াচ করে দাও। যদি সময় না পাচ্ছ, বড় কমেন্ট করার কোনো দরকার নেই, করতে হবে না। আমাদের এই দিদিভাইয়ের কিন্তু ফুল ওয়াচটা প্রচুর দরকার। তো সেজন্য আমি জানি না আমার চ্যানেলটা কয় মনিটাইজেশন হবে বা কিছু, আমি সেটা ছেড়ে দিয়েছি। কিন্তু আমার খুবই ইচ্ছা যে আমি দেখবো যে দিদিভাই বলছে যে এই যে ফার্স্ট পেমেন্ট পেলো দেখাচ্ছে, এটা আমার ভীষণ শখ। তো এই শখটা একমাত্র, এই ইচ্ছাটা আমার পূরণ হতে পারবে একমাত্র যে তোমরা সাহায্য করো। তো তোমরা প্লিজ তোমাদের বাড়ির ফোন থেকে প্লাস আদার্স যে বন্ধু যা আছে তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করো। তাহলে তাদেরকে একটা রিকোয়েস্টই করে দিও যে ভিডিওটা নিয়ে ফুল ওয়াচ করে দেয়, তাহলে আমার নিতুদের কিন্তু এদিক থেকে অনেকটা হেল্প হবে। আর যেটা ফার্স্টেই বললাম যে যে যেমন পাচ্ছ একটু প্লিজ আগিয়ে এসো। তো চলো, এখন পুজো তো হয়ে গেছে আমার, তো চলো এখন রান্নাবান্না কি করব সেটা তোমাদের সাথে দেখাই, চলো। তো এখানে আমি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখানে নিয়েছি পোস্তটাকে ভিজিয়ে রাখা হয়েছে মশলা করার জন্য।
লঙ্কা লঙ্কা দিয়ে একবার রেডি করে রেখেছি। আর আজকে মাছের ডিম দিয়ে পোস্ত দিয়ে একটা রান্না করা হবে, তবে সেটা আমি করবো না, দিদিই করবে। আর এখানে তেজপাতার চাটা এটা আমার জন্য রেডি করে রাখা হয়েছে, কিন্তু খাবো যে সে সময় আর পাচ্ছি না। আর গুনগুনের জন্য মাছ ভাজা করা হবে, আজকে ডাল সিদ্ধ করে দেবো ওকে। আজকে আর ঝোল দিচ্ছি না, রোজ রোজ একরকম খাবার ওকে আমরা দিই না, মাঝে মাঝে একটুখানি চেঞ্জ করে দিই। আর করা হচ্ছে থোর বা ভাইদাল, যেটাই বলো তোমরা। আর এটা হতে কিন্তু একটু সময় লাগে, তো তার জন্য সবার ফার্স্টে না আমি আজকে এই থোর ভাজাটাই বসিয়ে দিয়েছি। আর করবো অল্প করে উচ্ছে ভাজা, মানে সামান্য উচ্ছে ছিল। এখনকার তো ফ্রিজে কোনো কিছু রাখাই যাচ্ছে না, মানে যতই সারাক্ষণ লাইন থাকুক না কেন ফ্রিজে, তারপরেও মানে আজকে আনছি কালকে দেখতে শুকিয়ে যাচ্ছে। মানে এখনকার বর্ষার জন্য অবশ্যই এটা হচ্ছে। তো সেই জন্য অল্প করে উচ্ছে ভাজা করে নিয়েছি, আর এখানে মশলাটা বাটা হয়ে গেছে। আর বলেছিলাম না ডিমের একটা রেসিপি করা হবে, তো সেটা আমি তো আর শ্যুট করতে পারবো না, সেই রেসিপিটা দিদি করবে আর কি। তো তার জন্য এখানে লবণ হলুদ লাগিয়ে রেখে দিয়েছি। আর সামান্য ছিল কাঁঠালের বীজ, এই বছরে মোটামুটি বলতে পারো এটাই শেষ খাওয়া। আর এরপরে আর খাবো কিনা সন্দেহ, ঠিক বলতে পারছি না। খেলে পরে অবশ্যই সেটা শেয়ার করব। তো খুব সামান্য ছিল, তো তার জন্য এটাকে ভেবেছি আর কি, যে পোস্তর সাথে এটাও দিয়ে দেবো আর কি, একটুখানি মাখা মাখা হয়ে যাবে। তো রান্নাটা তোমার সাথে অল্পই জাস্ট শেয়ার করছি আমি, কারণ যেহেতু এটা আমি তো রান্না করিনি, তো তার জন্য ধরে ধরে কোনো কিছু শেয়ার করতে পারিনি। জাস্ট একটুখানি দেখালাম যে রান্নাটা অ্যাকচুয়ালি কেমন টাইপের হবে দেখতে। আর এখানে মোটামুটি কিন্তু আমার ভাতও হয়ে গেছে, দেখো ভাত কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু মোটামুটি সবাই জানো তোমরা, আমি আগে থেকে চাল ভিজিয়ে রাখি, তো তাতে হয় কি ভাত কিন্তু হতে একদম সময় লাগে না। তো চলো এখন মেনুটা দেখায়। আজকে সকালে গুনগুন ভাত খেয়েছে, তো তার জন্য ওর ভাতটা নেওয়া হয়ে গেছে, দেখে মনে হচ্ছে কি ভাতটা কমে গেছে অল্প করে আর কি। তো এখানে ভাত দেখলে তোমরা, আর এখানে উচ্ছে ভাজা কিন্তু যা ছিল তার থেকে বেশি মানে গুনগুনও খেয়ে নিয়েছে আর কি। ও কিন্তু উচ্ছে ভাজা খেতে খুব ভালোবাসে, বিশেষ করে এরকম করে ভাজাটা আর কি, একটু কড়কড়া করে। আর সাথে ছিল স্যালাড, আর যে তরকারিটা দেখালাম আর কি, যেটা করা হয়েছে সেটা দেখিয়ে দিলাম, কাঁঠালের বীজ দিয়ে মাছের ডিম দিয়ে তরকারিটা আর কি। আর এখানে রয়েছে মাছ ভাজা। আর এরকম টিফিন বক্সের মধ্যে রাখি কেন বলো তো, তাই না, ফ্রিজের মধ্যে জিনিসটা রাখতে সুবিধা হয়। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে না সেভাবে কোনো কিছু ভিডিও করতে পারিনি, মানে বলতে পারো আজকে সেভাবে মুডই নেই আমার কথা বলার। মানে ওই অল্প অল্প করে ক্লিপগুলো মানে আমি তুলেছি, জাস্ট সেটা দেখাচ্ছি। আর একবারে তোমার সাথে খাওয়া দাওয়া করে একবারে রাতের পাটটাই দেখাবো, কারণ দুপুরে খাওয়া দাওয়া করার পর না আমার আর মনটা ভালো ছিল না। এক তো নিতুদির সাথে কথা হলো, দাদাভাইকে দেখলাম, দাদাভাইকে দেখে আমার নিজেরই খারাপ লাগলো মানুষটার জন্য। তো তার জন্য আর পরে আর মন চাইলো না ঘাটা করে কোনো কিছু ভিডিও করার। তো যাই হোক, একবার তোমার সাথে রাতে দেখাবো রাতে কী কী ডিনার করলাম। তো এখন দুপুরে খাওয়া দাওয়াটা করেছি। আর এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে তরকারিটা, এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ। আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো চলো একবার রাতে দেখাচ্ছি। তো রাতে আজকে খেয়েছি আমরা এই যে চিরা ভাজা না, চিরাটাকে ধুয়ে নিয়েছি আর কি। আর সঙ্গে থাকবে দুধ আর আম। এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। এই ডিনারটা কিন্তু খুবই টেস্টি হয় আর একদম হালকা, মানে শরীরের জন্য খুব ভালো এটা বলতে পারো। কারণ আজকে দুপুরে যেহেতু আমরা পোস্ত করেছি, আর আমরা না সাধারণত করি কি রাত করে সর্ষা পোস্তটা একটু অ্যাভয়েড করি। মানে হয়তো তোমরা দেখেছো, হয়তো রাতের দিকে কিন্তু আমরা এরকম খাবারটা খাই না, যদি থেকে যায় না আমি রেখে দিই। যেরকম আজকে ধরো সমস্ত কিছু রয়ে গেছে, কালকে কিন্তু আমাদের আর রান্না কোনো কিছু করতে হবে না। রাতটাতে না অত ঝামেলা করি না, ওই কোনো মতে চালিয়ে দিই আর কি। এমনিতে আমাদের কারোরই, মানে মা বলো আমি বলো বা দিদি বলো, আমাদের কারোরই খাবার সেভাবে অতটা বায়না নেই, মানে মোটামুটি কিছু একটা হলেই হয়ে যায়। তো দুপুরের যে খাওয়াগুলো খেলাম সেগুলো কোনোটাই খাবো না রাতে, সবটাই তুলে ধরে রেখেছি ফ্রিজে, কালকে ওগুলোতে হয়ে যাবে। কালকে আর রান্না করার মতন কিছুই থাকবে না আমাদের, শুধু গুনগুনের জন্য করবো, কারণ ওকে তো আমরা কোনোরকমভাবে বাসিটা খাওয়াই না আর কি, ওকে ফ্রেশ খাবারটাই খাওয়াই। তো যাই হোক, ভিডিওর শুরুতে যে কথাগুলো বললাম সেগুলো প্লিজ তোমরা একটুখানি চিন্তা ভাবনা করে দেখো যে কতটা করতে পারবে কি না। আর আমার ভিডিওর মধ্যে যে নম্বরটা যাচ্ছে এটা কিন্তু নিত্যদিন নম্বর, যদি মনে করো তোমরা ফোন করেও কথা বলতে পারো, শুনে নিতে পারো যেটা জেনুইন কি না। মোটামুটি আশা করছি তোমরা কম বেশি সবাই জানো যে এটা কিন্তু জেনুইন, এটা কিন্তু কোনো ফেক নয়। তো চলো ভিডিওটা আমি এখানে রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা ভিডিওটা আমার নতুন দেখছো আমার চ্যানেলটাকে আর কি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এরকম আরও অনেক ভিডিও দেখতে পারবে।